পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের সবশেষ খবর জানতে আমাদের সহকর্মী সেখানে আছেন সুজিত দুয়ারী, তার সঙ্গে যুক্ত হতে চাই। সুজিত, শুভ সকাল আপনাকে। ভোটের দিন শুরু হয়ে গেছে ইতোমধ্যে ভোট গ্রহণ, কেমন দেখছেন? ভোটার উপস্থিতি কেমন আছে সেখানে? আর লড়াইয়ের তো একটা পূর্বাভাস আমরা বিভিন্ন জরিপে দেখেছি কারা কারা মূল প্রতিদ্বন্দ্বী, তবে মাঠের চিত্রে কোনো সহিংসতা দেখতে পাচ্ছেন কিনা? শুভ সকাল আপনাকে এবং এই মুহূর্তে যারা স্টার নিউজের পর্দায় নজর রেখেছে তাদেরকে শুভ সকাল। আমি দেখাচ্ছি এই যে চিত্রটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভোট দানের জন্য লাইন, দীর্ঘ লাইন পড়েছে একেবারে বুথ কেন্দ্র পর্যন্ত। কারণ সকাল সকাল সবাই ভোট দিতে চায়, কারণ দুপুরের যে চড়া রোদ, সেই রোদটা কিন্তু উপেক্ষা করেই মানুষ আসছেন এবং রোদটা যাতে মাথায় না লাগে এর কারণেই কিন্তু তারা আসছেন। এবং আমি আরেকটা বিষয় বলে রাখি, এক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা কিন্তু শুরু হয়েছে আজকে, এবং সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেটা সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। 16টি জেলার 152টি যে বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, তার মধ্যে আমি যেখানে রয়েছি এই রামনগর, সেখানেও কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন, এবং প্রতিটি জায়গাতেই কিন্তু দীর্ঘ লাইন। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা রয়েছে, পুলিশ রয়েছে, এবং বিভিন্ন জায়গায় এবার একটু কড়াকড়ি বেশি রয়েছে এমনটা জানাচ্ছেন ভোটাররা। কিছুক্ষণ আগেই ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, যারা ভোটদান করে বেরোচ্ছেন, কেউ প্রথম ভোটার, তারা বলছেন যে নারী সুরক্ষার কেউ কথা বলছেন, কেউ কর্মসংস্থানের কথা বলছেন। এই সমস্ত বিষয় মাথায় রেখে তারা এবার ভোট দিয়েছেন। তবে শাসক দল তারা চাইছেন যে তাদের যে ক্ষমতা সেটা ধরে রাখা, এবং বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু দীর্ঘ প্রচার কার্য চালিয়েছেন এবং জিতে যাওয়ার জন্য প্রচার করছেন। নরেন্দ্র মোদী নিজেও কিন্তু এখানে প্রচারে এসছেন। সুতরাং ভোট একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু লড়তে চাইছে বিজেপি, এমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছে আগেই, এবং সে মতোই লড়ছে। আর এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে, বিক্ষিপ্ত কয়েক জায়গায় কিন্তু অশান্তির খবর রয়েছে, এবং সেটা গতকাল থেকে যেটা শুরু হয়েছিল সেই অশান্তি, সকাল থেকে সেই অর্থে কিন্তু অশান্তির কোনো খবর নেই। এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ সুজিত আপনাকে।